হ্যালো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলে আসলাম গ্রামের বাড়ি যাওয়ার নেক্সট পার্ট নিয়ে। লিটারেলি আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম জাস্ট। তো অপেক্ষা অবসান চলে এসেছি ঠাম্মার বাড়িতে। জামা কাপড় পরে আসো। হ্যাঁ যাও যাও হ্যাঁ। মানে আমরা গিয়েছি কি করে দেবে সেই নিয়েই ব্যস্ত, বাট আমরা ওখানে খাওয়া দাওয়া করিনি কারণ মাসিদের বাড়িতে খাওয়ার ব্যবস্থা ছিল। ওখানে নর্মাল টিফিন করেছিলাম আমরা, ডিম ভাজা, ডাবের আমার কাঁদছে, সবাই কেঁদে না, দেখ সবাই কাঁদছে। ঠাকুরদা কাঁদলে হবে? মানে আমি বা আমরা গেলে এত ইমোশনাল হয়ে পড়ে প্রত্যেকে। কষ্ট হয় না তোমার? সেদ্ধ ডিমটা হাসে, হ্যাঁ করো। এই ঠাম্মা গলে যাও না কিন্তু। গরম না, ছোটবেলা বুঝছি না। তুমি কেন কাঁদছো ঠাম্মা? তুই কাঁদে ওঠে একটা জায়গা না, সামনে না, সামনে না। কেঁদো না কেঁদো না, আমি তো আছি তো, আবার আসবো। ছুটে মানে সেই ওটা মা দা, হ্যাঁ বলে ছুটে কেঁদো না কেঁদো না। থাক বলে। খুব রাগ হয়েছে তো, আর শতককে দেখাতে পারে না কোটিরা, তাই শতককে দেখিয়েছিল সব অনেক ব্যবহার। সত্যি কথা বলতে এই ডাবের জলটা খেয়ে মানে যত কষ্ট ছিল সব দূর হয়ে গেছিল এক নিমেষে। এত সুন্দর, টু গুড, ভালো স্যার। মিষ্টি ডাবের জল। আচ্ছা এবার বলে রাখি আমাদের কি কারণে যাওয়া ঠাম্মার বাড়িতে। আসলে আমার স্যারের যে প্রফেসর, তার একটা পেপার কমপ্লিট করতে হবে। এবার তার টপিক হচ্ছে সুন্দরবন কালচারে যে গান বাজনাগুলো ছিল, তো সেগুলো রিসার্চ এক প্রকার। যেহেতু আমার ঠাকুর দাদা অনেক পুরোনো কাল থেকে গান বাজনার সাথে যুক্ত, তো সেভাবেই সূত্রপাত, সেই ধরে এখানে আসা। বলো আমার ঠাকুর কেমন লেগেছে বলে দিদা, কেমন মানুষ? ভালোবাসছিল নিজেই নিজেই রিভিউ দিচ্ছে। সত্যি একদম বাজো 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 লাইট। হ্যাঁ বলছে অল্প বয়সে সুন্দর ছিল, চোখগুলো কি সুন্দর। হ্যাঁ মানে এরা দুজন ভালোই বন্ধু হয়ে গেছে। যাই হোক চলে এবার বসা যায় গান নিয়ে, মানে যে জন্য বেসিক্যালি আসা এখানে। দেখ বলো ছোট, তোর পেটান দেওয়া বলো, ফটো তোলা শিখিয়ে দেবো। কামা ঠিক আছে। থাম, ফটো তুলবি না। থাম। ভোর 3টের সময় ও উঠেছি। কেসিও ঠিক হচ্ছে না। ভোর 3টের সময় উঠেছি। আমরা সুন্দরবনের অন্তিম গ্রাম কুমিরমারি গ্রামের একজন শিল্পীর বাড়িতে, যার বয়স 95+ তো বটেই। তার এখন সুরজ্ঞান অনেকটা কমে গেছে, কিন্তু এখনো কিছু কিছু মানে গান তার মনে আছে, সেগুলো আমরা সংগ্রহ করছি। গায়কের ছোট স্ত্রী, গায়কের বড় স্ত্রী। আমরা মালায় ফটো হয়ে যাবো। না না একটু বসে তাই। হ্যাঁ হ্যাঁ, আর কোন যাত্রা এটা? ওটা ওই দুঃখের গান। দুঃখের গান না? যখন দুধের বনবাস তুলতে এসছে হ্যাঁ হ্যাঁ। তখন ওই গানটা গাচ্ছে। লাভিড়াও লাভিড়াও চাচারে দেশে যায়া বলো রে চাচা দুঃখিনী মায়ের
এরম ভাই সুদ্ধা এই প্রতিভাটা তোমার মুখের খেয়েছে বাগে এরম ভাই সুদ্ধা গাও 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 সুদ্ধা এরম হবে হ্যাঁ গাও না পারি না কেন ভালো ছিল। আসল কথা কি জানো তো বলতাম না ওরা ওই সুরটা জানা হচ্ছে না তো সব সুর আছে না কেন সেসব এই তো ঠাম্মা গাইছে। ওরা সুরটা জানার জন্য বুঝছিস তো বাবা আমার পা ব্যথা আমি তাই বলি না তার মানে কি জানো তো মিলন যে পারছে বকে দিচ্ছি যেখান থেকে। যে হচ্ছে ভগবান জানে। এটা একটা চাদর, বিছানার চাদর। এখন নাও। বাহ গুড। মানে এখানে আমি কোনো এডিট ফেডিট কিছুই করলাম না। আর যাই হোক, তো এবার বেরিয়ে আসতে হবে কারণ ওরা আবার ওই দিনই ব্যাক করবে, স্যার, দিদি ভাই, দিদুন। আমি আর ওই দিন ব্যাক করিনি, আমি দুদিন পরই বাড়ি ফিরেছিলাম। তো সেদিন আমাদের লাঞ্চে ছিল ডাল, ভাজা, একটা শাকের তরকারি, মাছ আর মাংস, যেগুলো খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর আমরা কলা পেতে খেয়েছিলাম। তিরামণে এসে গিফট পেয়ে কি খুশি হয়েছে? হ্যাপি বার্থডে, সরি গিফটটা করে আনবক্স করে যা। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট ছিল ওর জন্য, মানে বার্থডে ছিল না, আমি এমনি নিয়ে গেছিলাম। আমি কিন্তু